কয়েকদিন আগে বাউনবাড়িয়াতে, এই যে এক সপ্তাহ আগে, এক গর্দব কোরআনের বিরোধিতা করেছে। কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান তার নাই, কোরআনকে পুড়ে তারপরে এটা পা দিয়ে পারিয়েছে, পায়ের নিচে রেখে সে এটা জানান দিচ্ছে যে কোরআনের কোনো শক্তি নেই। আমি বলবো, গর্দব, তুই কোরআন পড়ে কোরআনকে পায়ের নিচে রেখে কোরআনের অবমাননা কখনো করতে পারবি না। যদি আল্লাহ তাআলা তার হাবিবকে রাহমাতুল্লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ না করতেন, আর সে যদি নবীর যুগে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না এসে অন্য কোনো জামানায় আসতো, আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতির মতো আসমান থেকে ডাইরেক্ট গজব দিয়ে তাকে ধ্বংস করে দিত। এই যাবৎ পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, তারা কোশ্চিন কালেও এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও জানান দিচ্ছি, আজকে যদি এই কোরআনের বিরোধী যারা রয়েছে তাদের বিরুদ্ধে যদি আমরা পদক্ষেপ না নেই, তাদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, আজকে এ ছেলে কোরআনের বিরোধিতা করেছে, কালকে অন্য ছেলে কোরআনের বিরোধিতা করবে, আবার এইভাবে কয়েকজন মূর্খের সয়লাভ পেয়ে মূর্খতার কারণে তারা কোরআনের অবমাননা করে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের দাবি একটাই, কোরআনের আলো প্রত্যেকটা ঘরে প্রবেশ করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি তোমরা কোরআনের সম্মান যদি করতে না পারো, তাহলে কোরআন নিয়ে কখনো অবমাননা করার চেষ্টা করো। কোরআন তোমার কি ক্ষতি করেছে? কোরআন হলো আমাদের সিনার তাজ, এই কোরআন আমাদের সিনার জায়গা, কোরআনকে ভালোবাসার জায়গা। কোরআন আল্লাহ তাআলার কথা, সাধারণ কথা নয়। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে মাফ করে দিয়েছে। কোরআনের পাওয়ার এমন। বন্ধুগণ আমার, এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাও আমার আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার দায়িত্ব হলো আমাদের। রাসূলকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমরা কোরআনকে ভালোবাসলাম না। আর যদি কোরআনকে ভালো না বাসি, তাহলে আমি রাসূলকে ভালোবাসলাম না। রাসূলও ভালোবাসার হকদার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে বিলীন করেছেন রাসূলকে ভালোবেসে। সাহাবায়ে কেরামের ঘটনা যদি আমি উল্লেখ করি, অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু একটা ঘটনা উল্লেখ করে যাই। একজন হুজুর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নবী প্রেমের ভালোবাসা বর্ণনা করছিলেন, বয়ান করছিলেন। তৎক্ষণাৎ এক গ্রামের ব্যক্তি মাহফিলের মধ্যে দাঁড়িয়ে বলে, হুজুর, আপনি বলতেছেন সাহাবায়ে কেরাম নবীজির যুগে নবীজিকে ভালোবেসেছেন, আমাদের যুগে যদি নবীজি আসতো, আমরাও সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতাম। ওই লোকের জবাবে হুজুর বললেন, আপনি কোশ্চিন কালেও সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতেন না। লোকটি বলল, যদি হুজুর নবীজি এখন থাকতেন, তাহলে আমার ভালোবাসা কেমন আমি এটা বুঝায় দিতাম। হুজুর বলেন, না না, আপনি যদি সাহাবায়ে কেরামের মতো নবীজিকে ভালোবাসতেন, তাহলে আপনাকে এই যুগে না প্রেরণ করে নবীর যুগে প্রেরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা কোনোভাবেই মানতেছে না, না না, আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, আমিও সাহাবীদের মতো ভালোবাসি। বয়ান শেষ করে যখন লোকটি বাড়িতে গেলেন, ঘুমালেন, ঘুমার মধ্যে স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার স্বপ্নের মধ্যে হাজির। কথা সুবহানাল্লাহ বলবেন না? নবীজি স্বপ্নের মধ্যে হাজির। আবার কয়েকজন সাহাবীও রয়েছে। নবীজি একটি ঘোড়ার গাড়ির মধ্যে বসা, ওই লোকটাও ঘোড়ার গাড়ির মধ্যে বসা, সাহাবায়ে কেরামও বসা, আবু বকর, ওমর, উসমান তারাও বসা। গাড়িওয়ালা ড্রাইভার গাড়ি নিয়ে চলতেছে, ঘোড়ার গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে পাহাড় থেকে এই গাড়িটা ঢালু রাস্তার দিকে যাচ্ছে। এখন ঘোড়ার দৌড় যতটুক, গাড়ির গতি ততটুক। এখন যখন ডালুর দিকে নামতেছে, ঘোড়ার পাওয়ার বেড়ে গিয়েছে, ঘোড়ার স্পিড বেড়ে গিয়েছে। ঘোড়ার স্পিড বেড়ে যাওয়ার কারণে ওই গাড়ির চাকার ব্রেক ফেল হয়েছে, ব্রেক নষ্ট হয়ে গিয়েছে। এমন সময় ড্রাইভার চিৎকার করে বলে, ও লোকেরা শোনো,
আমার গাড়ির ব্রেকটা নষ্ট হয়ে গিয়েছে, এখন যদি আমি আমার গাড়িকে না আটকাই এই গাড়ি পাহাড়ের নিচে চলে যাবে। মনে রাখতে হবে এই গাড়িতে সর্বশ্রেষ্ঠ মানব রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আমি আমার গাড়ির চিন্তা করি না, আমি আমার হাবিবের চিন্তা করি, হাবিবকে কে বাঁচাবে। ওই লোকটাও উপস্থিত ছিল। তৎক্ষণাৎ ওই ড্রাইভারটা লোকটাকে বলল, তুমি রাসূলের মহাব্বতে তুমি আমার এই গাড়ির চাকার সামনে তুমি ফাল দিয়ে চাকার মধ্যে পড়ে যাও, তোমার বডির কারণে গাড়িটা আটকে যাবে, তুমি তাড়াতাড়ি ফাল দিয়ে নেমে যাও। ওই যে এই কথা বলার পরেই ওই লোকটা এভাবে মাথা চুলকায়, এবার গলায় চিন্তা করে, আমি যদি ফাল দিই তাহলে তো আমি মারা যাব। এই কথা চিন্তা করা মাত্রই গলাতে হাত লাগাইতেছে, হাত লাগানোর মুহূর্তেই একজন সাহাবী ফাল দিয়ে তৎক্ষণাৎই ওই গাড়ির চাকার মধ্যে পড়ে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লোকটা বুঝে ফেলল। ড্রাইভার ডাক দিয়ে বলো, তুমি চিন্তা করতেছো হাবিবকে বাঁচানোর জন্য তোমাকে বললাম, তুমি গাড়ির চাকার সামনে ফাল দিতে পারো নাই, তুমি চিন্তার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো। অন্য সাহাবীকে আমি বলি নাই, সে শোনা মাত্রই সাথে সাথে নবীজিকে বাঁচানোর জন্য গাড়ির চাকার সামনে পড়ে গিয়েছে। রাসূলের প্রতি এত ভালোবাসা। লোকটার ঘুম ভেঙে গেল, তৎক্ষণাৎ দৌড়িয়ে চিৎকার করতে লাগলো, আমি তো রাসূলের সাথে বেয়াদবি করেছি, রাসূলকে আমি বাঁচাইতে পারলাম না। আজকে যদি আমি ওই সাহাবীর আগে ফাল দিয়ে দিতাম তাহলে আমার মধ্যে এটা বুঝাইতে পারতাম যে আমি সাহাবীদের চেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসি। অতএব বন্ধুগণ, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার সাথে সাথে কোরআনকেও ভালোবাসতে হবে। রাসূল নাই কিন্তু কোরআন তো রয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, এই কোরআন এখনো আমাদের মসজিদে, মাদ্রাসায়, ঘরে পাবেন, কোরআনের দ্বারক বাহক পাবেন। এখন যদি আপনি কোরআনের সাথে অবমাননা করেন, ডাইরেক্ট আপনি রাসূলের সাথে অবমাননা করছেন। আপনি যদি কোরআনের হাফিজদের সাথে অবমাননা করেন তাহলে আপনি ডাইরেক্ট রাসূলের সাথে অবমাননা করছেন। অতএব চিন্তা করে তারপরে ভাবনা করে তাদের সাথে আচরণ। এই কোরআন সবাই ধারক বাহক হতে পারে না, এই কোরআন সবাই মুখস্থ করতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই মুখস্থ করতে পারে। এবং এই কোরআন মুখস্থ হওয়ার জন্য আল্লাহর অনেক নৈকট্য লাভ করতে হয়, আল্লাহর প্রিয় হতে হয়। এই কোরআনের মর্যাদা, এবং কোরআনই একমাত্র আলোর পথ, কোরআনই একমাত্র কিতাব যে কিতাব আপনাকে জান্নাতবাসী করতে পারে। তো এই কিতাবের অনেক বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা জানব এই কিতাব কিসের মাধ্যমে, কোন ভাষায় নাজিল করা হয়েছে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে এমন একটি ভাষায় নাজিল করলেন যে ভাষার মর্যাদা পুরা পৃথিবী সাক্ষ্য, যে ভাষার মর্যাদা সম্পর্কে পুরা পৃথিবীর সকল মানুষেরা সাক্ষ্য দিয়েছে। এমন সুমিষ্ট ভাষা আরবি ভাষায় কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। মানুষের মধ্যে প্রশ্ন হবে, কোরআনকে আল্লাহ কেন আরবি ভাষায় নাজিল করলেন? আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আল্লাহ কেন নাজিল করলেন না? কোরআনকে আল্লাহ পাক কেন আরবি ভাষায় নাজিল করলেন? একমাত্র বিশুদ্ধতার দিক দিয়ে, সর্বোচ্চ কাব্য এবং কবিতার দিক দিয়ে একমাত্র ভাষাই হলো আরবি ভাষা, যে ভাষার মানদণ্ড এত পরিমাণ যে সমস্ত আরববাসী এবং অনারববাসী সবাই স্বীকৃতি দিয়েছে যে আরবি ভাষার উপরে আর কোনো ভাষা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, যে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা قرآنا عربيا لعلكم تعقلون। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে আরবি ভাষায় এই জন্য নাজিল করেছেন যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে, কোরআনকে ভালোভাবে বুঝতে পারে এবং কোরআনের পাওয়ার কতটুকু সেটাও মানুষ জানতে পারে। এই জন্য আল্লাহ আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার হাবিবের উপর মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এর আগে কোরআন কোথাও ছিল? এর আগে কোরআনের স্থান কোথায় ছিল? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করার পূর্বে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। কোরআন লৌহে মাহফুজ থেকে রমজান মাসে আল্লাহ তাআলা বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা আসমানে নাজিল করেছেন। তারপরে আসমান থেকে আল্লাহ তাআলা ধাপে ধাপে 23 বছরে প্রিয় হাবিবের উপর কোরআন নাজিল করেছেন। 23 বছরে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার আগে মুহাম্মদের কি নাম ছিল, কি সুনাম ছিল, মক্কায় কতটা ভালোবাসতেন মানুষ, একটু জানিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে 40 বছর পর্যন্ত মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন, সবার প্রিয় পাত্র ছিলেন। সবাই তাকে ভালোবাসত, সবাই পছন্দ করত। 40 বছর বয়সে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হন, কোরআন আস্তে আস্তে নাজিল হতে শুরু করলো। তখন মুহাম্মদের চেয়ে খারাপ আর কোনো ব্যক্তি ছিল না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন তার হাবিবকে যখন প্রেরণ করলেন, এই হাবিবের আগমনে পুরা বিশ্ব আনন্দিত যখন হয়ে গেল, পুরা বিশ্বের মানুষ খুশি, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ যারা আছে তারাও খুশি। রাসূলকে পেয়ে তারা এত আনন্দিত। রাসূলকে একমাত্র তারা ভয়, রাসূলের কাছে একমাত্র নিজের ধন সম্পদ রাখতে পারত, এই জন্য রাসূলকে আমিন উপাধি দিয়েছে। এরপরে যখন রাসূল 40 বছর পরে নবুয়ত পেলেন, কোরআন নাজিল হলো, কোরআনের ভাষায় নিজের ধর্মগুলোকে প্রচার করতে শুরু করলেন, তখন তারাই আবার এই রাসূলের আমিন উপাধিকে মাজনুন উপাধিতে পরিণত করে দিল। রাসূল পাগল হয়ে গেলেন। 40 বছর আগে ভালো ছিলেন, যখন কোরআন আসলো তখন রাসূলের চেয়ে খারাপ আর কেউ না। বন্ধুগণ আমার, এই কোরআনের বাণী যখন রাসূল শোনাইতে শুরু করলেন, মানুষে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষ আজীব হয়ে যায়। মক্কার মানুষেরা চিন্তা করলো, মুহাম্মদ কি এমন বাণী শোনায়, এই বাণীর মধ্যে এমন জাদু রয়েছে, এই বাণী খালি শুনতেই মন চায়, শুনতেই মন চায়। এই জন্য কাফের মুশরিকরা গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালামের বাণী শুনতেন, পবিত্র কালামের তেলাওয়াত শুনতেন। এক পর্যায়ে দেখতে পেল মানুষেরা মুহাম্মদ তো কোরআনের আকৃষ্টের কারণে কোরআনের মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসছে। এই জন্য মক্কার একজন বড় বেয়াদব মালিক ইবনে সুহাইব, সে দেখতে পেল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, মানুষদেরকে বোঝাতে শুরু করলো মুহাম্মদ যে কিতাবের মাধ্যমে দাওয়াত দেয় এই কিতাব আসল না, এই কিতাব হলো বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মদ যে কিতাবের মাধ্যমে দাওয়াত দেয় এই কিতাব নয়, এই কিতাবের মধ্যে জাদু আছে, এটা জাদুময় কিতাব, এটা মূলত মানুষ লিখিত কিতাব না। এই কিতাবের কথা কেউ শুনবে না, এই কিতাবের কথা কেউ মানবে না, মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদের কথা মানবে না। মালিক ইবনে সুহাইব যখন কোরআনের বিরোধিতা করতে শুরু করে দিল, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীজির দরবারে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, মালিক ইবনে সুহাইব কোরআনের বিরোধিতা করতেছে, আপনি অনুমতি দেন তার বিরুদ্ধে একটা ফায়সালা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, একটু চুপ থাকো। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে, মালিক ইবনে সুহাইব সম্পর্কে কোনো আয়াত নাজিল করে দিবেন কিনা একটু অপেক্ষা করো। মালিক ইবনে সুহাইবকে কিছু বললেন না। ইতিমধ্যে আল্লাহ কোরআনে সূরা বাকারার 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, এই কিতাব হলো এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী, যাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি কোনো বান্দা বান্দি বিন্দু পরিমাণ সন্দেহ আনে তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কোরআন কখনো অসত্য হতে পারে না, কোরআনে একমাত্র সত্য। কোরআন আলোর পথ দেখায়, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে, আল্লাহ ভীতু মানুষদেরকে কোরআন হেদায়াত দেয়। এই কোরআনের আলো যারা পেয়েছে তারা অবশ্যই হেদায়াত প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই কথাও জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাও জানিয়ে দিয়েছেন যে কোনো বাতিল এই কোরআনের শুরু এবং শেষে, শুরু থেকে এবং শেষ থেকে কোনো বাতিল এই কিতাবের মধ্যে মিথ্যাচার করতে পারবে না। কোনো বাতিল এই কিতাবকে মিথ্যা অপবাদ দিয়ে কিতাবকে অসত্য বলতে পারবে না, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। রব্বে করিম ডাক দিয়ে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। মহান রব্বুল আলামিন বলেন, কোনো মিথ্যা এই পর্যন্ত পৌঁছাতে পারে না, না এর সম্মুখ দিক থেকে, তার সামনের দিক থেকে, এবং না তার পিছন দিক থেকে। কোনো বাতিল কোরআনের মধ্যে প্রবেশ করতে পারবে না, কোরআনে অনুপ্রবেশ করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। কোশ্চিন কালেও তারা এই মিথ্যাচার কোরআনের মধ্যে দিতে পারবে না। কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি কেউ দেখাইতে পারবে না, কোরআনে ভুল রয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবেন না, এবং এই যাবৎ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ এই কিতাবকে অসত্য বলে প্রমাণ করতে পারবে না। বন্ধুগণ আমার, এই কোরআনের মজেজা, কোরআনের ফজিলত কি, কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলা কি দান দিবেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কি দিবেন, ওই কয়েকটা উপকারিতা আমি বলি। 1 নাম্বার উপকারিতা হলো, যারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে অভাব অনটনা কখনো থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘরের অভাব অনটনা দূর করে দিবেন। তার পাশাপাশি ঘরের মধ্যে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন, যে প্রতিদানের কথা সে কোশ্চিন কালেও চিন্তা করতে পারে না। 1 নম্বর উপকারিতা, যে করে কোরআন পাঠ করা হবে ওই ঘরের পুরা দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবেন এবং অভাব অনটনা দূর করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা আমার নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল ফাতিরের 29 নম্বর ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা হয়, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যে ঘরে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তারা ব্যয় করে আমি আল্লাহর রাস্তায় দান করে। এই 3টি কাজ যে ঘরের মধ্যে পাওয়া যাবে, ওই ঘরের বাসিন্দাদেরকে জানা দাও, ওই ঘরের পরিবারকে জানা দাও,
ওয়ালানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা এমন বিষয় দ্বারা, তারা এমন কিছু দ্বারা ব্যবসা করল যে ব্যবসার মধ্যে লান্তাবুর কোশ্চিনকালেও লোকসান হওয়ার সম্ভাবনা নাই। এই ব্যবসা হলো এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আর আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বদৌলতে লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে এমন মর্যাদা দান করব, এমন মর্যাদা দান করব, এমন প্রতিদান দান করব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং তাদের প্রতি আমি অনুগ্রহ বাড়ায়া দিব, তাদের মর্যাদা বাড়ায়া দিব, তারা কোশ্চিন কালেও এই মর্যাদার চিন্তা করে পারবে না। আল্লাহ তাআলা বরকত দান করবেন, মর্যাদা বাড়ায়া দিবেন, অভাব অনটনা দূর করে দিবেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অতএব আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করার, কোরআনের এই তেলাওয়াত চালু করতে আমরা রাজি আছি না? ঘরে ইনশাল্লাহ আমরা চালু করব না? আমরা ইনশাল্লাহ ঘরের মধ্যে অন্তত দৈনিক 1 পারা হলেও, দৈনিক কোরআন থেকে 5 পৃষ্ঠা হলেও, 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করতে হবে। এটা কোরআনের হক, যারা কোরআন পড়তে পারে তাদের হক এটা, কোরআন তেলাওয়াত করা। বন্ধুগণ আমার, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা অচিরেই কোরআন শিখতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, কোরআন যদি আপনার অন্তরে না প্রবেশ করান, তাহলে আপনার অন্তরের মধ্যে আলো প্রবেশ করবে কিভাবে? কোরআন যদি আপনি অন্তরে প্রবেশ করাইতে পারেন, কোরআন যদি আপনি শিখতে পারেন, কোরআনের শিক্ষার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আপনার জীবনটা পাল্টায় দিবেন। অতএব কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। 2 নাম্বার ফায়দা হলো, যদি আমি কোরআন পড়তে না পারি, যারা কোরআন পড়ে তাদেরকে মহাব্বত করব, কোরআনকে মহাব্বত করব, কোরআনের ভালোবাসা অন্তরে প্রবেশ করাবো। কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআনের মহাব্বত যদি আপনি অন্তরে প্রবেশ করান, আপনি যদি নিম্নমানের ব্যক্তিও হন, আল্লাহ তাআলা আপনার দাম বাড়ায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন কোরআনের কারণে। এটা স্পষ্ট হাদিস, রাসূলের হাদিস রয়েছে সম্পর্কে। মুসলিম শরীফের 718 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট করে, যারা কোরআনকে ভালোবাসবে ওই ব্যক্তি যদি নিম্নমানের ব্যক্তি হয়, আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবেন। হযরত আমিরুল মুমিনিন তার জামানায় হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। ওয়াদিআ নামক উপত্যকায় একদিন তিনি গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। একটি গ্রামের গভর্নর বানালেন। একদিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে নাফে, তোমার এই অনুপস্থিতিতে কাকে তুমি গভর্নর হিসাবে, ভারপ্রাপ্ত গভর্নর বানিয়েছো? কাকে তুমি তোমার দায়িত্ব অর্পণ করে এসেছো? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার দায়িত্বকে আবজা নামক এক ব্যক্তিকে, ইবনে আবজা নামক এক ব্যক্তি, ইবনে আবজা নামক এক সাহাবীকে দান করেছি। ইবনে আবজাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই ইবনে আবজাকে, ইবনে আবজা সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ইবনে আবজা ছিল আমার আজাদকৃত গোলাম, আমি তাকে আমার দায়িত্ব দিয়ে এসেছি। আমিরুল মুমিনিন চিৎকার ডাক দিয়ে বলেন, হে নাফে, তুমি একজন গোলামকে গভর্নরের দায়িত্ব দিয়ে এসেছো, সে কি দায়িত্ব পালন করতে পারবে? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি হযরত ইবনে আবজাকে এই জন্য দায়িত্ব অর্পণ করেছি কারণ তার মধ্যে 3টা গুণ রয়েছে। 1 নাম্বার গুণ হলো সে কোরআনের হাফেজ, তার মধ্যে সে কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের বড় কারি, কোরআনের হাফেজ। 2 নাম্বার গুণ হলো সে ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ, তার ভিতরে ফারায়েজের ইলম রয়েছে। 3 নাম্বার গুণ হলো আমি তার মধ্যে খোদা বিরু দেখেছি, আমি আল্লাহ তাকে তার মধ্যে
ক্ষুধা বিরুদ্ধ দেখেছি, শুধু আল্লাহর ভয় দেখেছি এমনটা নয়, আল্লাহকে ভয় করে তার পাশাপাশি সে সুন্দরভাবে বিচারও করতে পারে। 3টা গুণ আমি তার মধ্যে দেখেছি, যার কারণে আমি তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে এসেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও নাফি, তাকে কি জন্য এই গভর্নরের দায়িত্ব দিয়েছো এটা আমার জানার দরকার ছিল না, কিন্তু তোমার প্রথম গুণের কথা শুনেই আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। যে কথা তোমাদের হাবিব বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাব আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কতক দলের মধ্যে আল্লাহ মর্যাদা বাড়ায়া দেন, কতক ব্যক্তিদেরকে আল্লাহ দামি বানায়া দেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন, এবং কতক দলকে আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে হাই প্রতিপন্ন করেন। অর্থাৎ এই কিতাবকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কতককে দামি বানিয়ে দেন, আর কতককে আল্লাহ তাআলা এই কিতাবের সাথে হাই প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন। অতএব এই কিতাবের বড় একটা পাওয়া, কিতাবকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবেন, আর যারা কিতাবের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তাআলা তাদের এমনভাবে লাঞ্ছনা করবেন তারা চিন্তাও করতে পারবে। বন্ধুগণ আমার, এই কিতাবের সাথে মহাব্বত তৈরি করার কারণে আল্লাহ তাআলা আবার আপনাকে জান্নাতও দিতে পারেন। তারই একটি ঘটনা, হযরত বড় একজন আলেম ছিলেন, তিনি একটি ওয়াজের মাধ্যমে জানায় দিয়েছিলেন যে কোরআনের মহাব্বতকারীদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন এবং তাদেরকে কিভাবে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন। কুতুবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া এসেছে, ওয়াকিয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যায় কোরআনের মহাব্বতকারীদেরকে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে বিনা হিসাবেও জান্নাত দিতে পারেন। কোরআন পড়তে পারেন না, কারণ কোরআন এর ধারক বাহকদেরকে আপনারা ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে জান্নাত দিতে পারেন। বন্ধুগণ আমার, তারই একটি ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এসেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, অনেক যুগ আগে একজন লোক, গ্রাম্য ব্যক্তি, মাহফিলের মধ্যে গেলেন। যাওয়ার পরে হুজুরের কাছ থেকে বয়ান শুনলেন, যারা কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের কথা যারা শুনবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এই কোরআনের কারণে তাদের মর্যাদা বাড়ায় দিবেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। গ্রাম্য ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোনো পড়ালেখা পারে না, রাখাল ছিল। ওই রাখাল ব্যক্তি কোরআন পড়তে পারে না। এখন বলল, কোরআন এটা কি জিনিস, কোরআনটাকে একটু দেখতে হবে। ওই ওয়াইজ বলেছিলেন, কোরআন আপনারা সংগ্রহ করে ঘরের মধ্যে রেখে দেন, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বারাকা দান করবেন। ওই ব্যক্তিটাই মাহফিল থেকে একটি কিতাব নিয়ে গেল। ওই কিতাবের নাম ছিল কোরআন। কোরআন একটা মাহফিল থেকে নিয়ে ঘরের মধ্যে রেখে দিল। ঘরের মধ্যে রেখে দিয়ে দেওয়ার পরে পরের দিন ওযু করে পবিত্রতা অর্জন করে কোরআন খুলে দেখলো, কোরআনের মধ্যেই আরবি লেখা। এই আরবি লেখা তো সে আর পড়তে পারে না। এখন মানুষদেরকে বলে, এই আরবি লেখা কিভাবে বুঝবো, কিভাবে পারবো, একটু শেখায় দাও। এর কাছে যায়, ওর কাছে যায়, এই কোরআনের পড়া কেউ করতে পারে না, কোনো শিক্ষাই নাই। গ্রাম্য ব্যক্তি দেখতে পেল কোরআন পড়তেছে, কোরআন পড়া পারে না। এখন এই কোরআনকে কি করবে? এই কোরআনকে একটা রুটিন বানালো। প্রতিদিন এই কোরআন খুলে কোরআনের মধ্যে বারাকা নাজিল করে, পুরাকা কোরআনের মধ্যে তাকায় দেখে আর কান্দে। ওই ব্যক্তির দৈনিক একটা রুটিন ছিল, কোরআন খুলে কোরআনকে সুন্দর মুছে এই কোরআনের মধ্যে আঙ্গুল ঘোরানো তার একটা রুটিন ছিল। একদিন লোকটা মারা গেল। মারা যাওয়ার পরেই
তাকে কবরস্থ করবে এমন ব্যক্তি নাই, জানাজা পড়াবে এমন ব্যক্তিও নাই, কোনো আলেম পাওয়া যাচ্ছে না। গ্রামের কয়েকজন মানুষ তাকে সামনে নিয়ে দাঁড়ায় রইল। কতক্ষণ পরে একজন হুজুর গাড়ি দিয়ে যাচ্ছেন, ওই হুজুরকে আটকালেন। আটকানোর উপরে ডাক দিয়ে বলে, হুজুর আমাদের গ্রামে কোনো আলেম নাই, তাকে জানাজা দেবে, তার জানাজা পড়াবে, তাকে কবরস্থ করবে এমন কোনো হুজুর নাই, মেহেরবানি করে আপনি যদি তাকে একটু কবরস্থ করবেন। হুজুরের কথা শুনেই তাদের কথা শুনে হুজুর গাড়ি থেকে নামলেন এবং ওই ব্যক্তিকে গোসল করালেন। গোসল করার পরে জানাজা পড়ালেন। জানাজা পড়ে কবরের মধ্যে রেখে তাড়াহুড়া করে আবার গাড়ি উড়িয়ে নিজের কর্মস্থলে চলে গেলেন। কর্মস্থলে যাওয়ার পরে দেখলেন নিজের এনআইটি কার্ডটা, যে কার্ডের মাধ্যমে তিনি তারা চাকরির মধ্যে জয়েন হন, ওই কার্ডটা নাই। তিনি বাসায় গেলেন, বাসার মধ্যেও নাই। রাস্তায় দেখলেন, রাস্তাও নাই। গাড়িতে দেখলেন, গাড়িতেও নাই। কোনো জায়গায় এই এনআইডি কার্ড পাচ্ছেন না। পরবর্তীতে তিনি বুঝতে পারলেন হয়তো বা এই এনআইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে রয়েছে। হুজুর মুফতি সাহেবের সম্মুখীন হলেন, প্রয়োজনে কবর খনন করা যায় আছে কিনা। মুফতি সাহেব ফতোয়া দিলেন প্রয়োজনের খাতিরে কবর খনন করা যায়। তিনি এই ফতোয়া পাওয়ার পরে ওই ব্যক্তির কবরের পাশে গেলেন, গ্রামের ব্যক্তিদেরকে নিয়ে কবর খনন করলেন। কবর অনেক দিন যাবৎ লাশ যদি কবরে থাকে পচে গলে যায়, তার আবার যদি কেউ মারা যায় তার কবরে যেতে অনেক আবার ভয় করে, অনেকে আবার ভয় করে কবরে যেতে। কেন? কারণ কবর অন্ধকার জগৎ, এখানে ভয় পাওয়ারই কথা। কবরের পাশে যাবে গ্রামের মানুষ যাচ্ছে না। কবর খনন করার পরে মানুষরা চলে আসলো, কেউ তার সামনে যাচ্ছে না। এখন হুজুরের প্রয়োজন, হুজুর তো যাবেই। তখন ওই হুজুর যখন কবরের পাশ থেকে মাটি সরিয়ে একটা খাটুলা থেকে যখন একটা কাঠ বের করলেন, বাঁশ করার পরে চাটাই বের করার পরে দেখলেন সুগন্ধ, যে সুঘ্রাণ তিনি দুনিয়াতে কখনো পান নাই। হুজুর বুঝে ফেললেন যে এটা সাধারণ কোনো সুঘ্রাণ নয়, এটা হলো জান্নাতের সুঘ্রাণ। এই ব্যক্তি কি আমল করলো যে আমলের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করলেন। হুজুর তার বাড়ির সন্ধান নিলেন, বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন বাড়ির কেউ নাই, শুধুমাত্র তার একটা মেয়ে। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে আপনি, ও মা আপনি পর্দার ভিতরে থাকেন, পর্দার ভিতর থেকে আমার সাথে কথা বলেন। হুজুরের সাথে পর্দার ভিতর থেকে কথা বললেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি যে লোকটা মারা গেছে এই লোকটাকে? মহিলাটা ডাক দিয়ে বলে, লোকটা আমার বাবা। আপনার বাবা কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার বাবাকে জান্নাতবাসী করেছেন? মহিলা ডাক দিয়ে বলে, আমল কি আমি বুঝি না, কি কাজ করতো এটা আমি দৈনিক কি কাজ, তার কি কাজ ছিল, তার কি রুটিন ছিল আমি এটা বলতে পারবো। হুজুর জিজ্ঞাসা করলেন, তাড়াতাড়ি বলেন কি এমন কাজ করত যে কাজের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেছেন, তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই কথা শোনার পরেই ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ে কয়েকটা পানি ভাত খেয়ে তারপরে এই ওযু অবস্থায় আবার একটা কিতাব বের করতেন। ওই কিতাব পড়তে জানতেন না, কিন্তু উর্দুতে বলে যেতেন, এ মেরা রব কা কালাম হ্যায়, এ মেরা রব কা কালাম হ্যায়। এই কথা বলতেন আর কান্না করতেন। হুজুর আর বুঝতে বাকি নাই। হুজুর বলেন, কি কিতাবটা একটু এদিকে নিয়ে আসেন। যখন ওই মহিলা কিতাবটাকে দিলেন, কিতাবটা কাপড় দিয়ে পেঁচানো, কাপড়ের পেঁচগুলো খুলে হুজুর দেখলেন এটা কোনো সাধারণ কিতাব নয়। এই কিতাব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব। কিতাবুল্লাহ, চিৎকার বলেন সুবহানাল্লাহ। এই কিতাব হলো কালামুল্লাহ। এই কিতাবের পাওয়ার তখন বুঝে ফেললেন আল্লাহ তাআলা এই কিতাবের বদৌলতে, এই কিতাবকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। বিরোধিতা করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আর যারা বিরোধিতা করে তাদেরকেও আল্লাহ তাআলা বেশি দিন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে দেন না, তার জবাব আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। অতএব আমরা যারা কোরআন নিতে পারি নাই, কোরআন পড়তে জানি না,
কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন শেখার চেষ্টা করব। কোরআন শিখতেও আমি যদি না পারি, যেমন যারা কোরআনের ধারক বাহক আছে তাদেরকেও আমরা কখনো অবমাননা করব না, তাদের সাথে অপমানজনক কাজ আমরা কখনো করব না ইনশাআল্লাহ।